সকলকে স্বাগত জানাচ্ছি আজকের শিশু আড্ডার ৩৯৬তম পর্বে। দেখতে দেখতে কিন্তু আমরা ৩৯৬তম পর্বে চলে এসেছি, আর 4টা পর্ব পার হলে আমরা চলে যাব 400তম পর্বে। তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আজ এতদূর পর্যন্ত আসতে পেরেছি, এবং আমরা আশা করি পরবর্তীতেও তোমরা আমাদের সাথে থাকবে, যুক্ত থাকবে রেডিও সারাবেলা। তো আজকে আমাদের সাথে অনেক নতুন এবং পুরাতন বন্ধুরা উপস্থিত রয়েছে। তো তোমাদেরকে প্রথমে বলছি, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। পরিবেশনা শোনার আগে সকলের কাছে আজকে জেনে নেব আমাদের সাথে কে কে আছে শিশু আড্ডায়। আমার নাম সৌমিত্রদেব সাম্য, আমি আহমদউদ্দিন শাসনিকেতন স্কুলের 2য় শ্রেণীতে। আমার নাম প্রণাপনাই কৌশিক, আমি আহমদউদ্দিন শাসনিকেতন স্কুল ও কলেজ 2য় শ্রেণীতে পড়ি। আমার নাম মোহাম্মদ লাবিব, আমি আহমদউদ্দিন শাসনিকেতন স্কুল ও কলেজের 4র্থ শ্রেণীর একজন ছাত্র। আমি জান্নাতুল তাসলিম শিফা, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম মুসাম্মদ ইশরাত নিশামণি। আমার নাম সাদিয়া আক্তার সাথী। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শিরহান, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ 9ম শ্রেণী। আজকে প্রথমে আমরা গান দিয়ে শুরু করব। আজকে প্রথমে আমাদের গান পরিবেশন করবে শিফা। বলে
ধন্যবাদ শিফাকে এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু লুহানের কাছে, কবিতা শুনে আসবো। আবৃত্তি করছি সর্বনাশ, লিখেছেন সুকুমার বড়ুয়া। সর্বনাশ হে সর্বনাশ, এখন কোথায় করব বাস, পাতাল ফুঁড়ে উঠছে নাকি লক্ষ কোটি মুদ্রালাস। সর্বনাশ হে সর্বনাশ, কোথায় স্বর্গ কোথায় নরক, কোথায় গলি কোথায় সড়ক, খুঁজতে গিয়ে চক্ষু চরক, ভিড়ের ঠেলায় দারুণ ত্রাস। সর্বনাশ হে সর্বনাশ, মরতে মানা বাঁচতে মানা, কোথাও যাবার নাই ঠিকানা, স্বর্গেও নেই অন্নদানা, করতে হবে বায়ুগ্রাস। সর্বনাশ হে সর্বনাশ, বিপজ্জনক পরিস্থিতি, হচ্ছে কেবল জনস্ফীতি, বদলে দিয়ে স্বর্গনীতি, নতুন নিয়ম করল পাশ। সর্বনাশ হে সর্বনাশ, সর্বনাশ হে সর্বনাশ। ধন্যবাদ। ধন্যবাদ ছোট্ট বন্ধু লুহানকে সর্বনাশ কবিতাটি এত চমৎকারভাবে আবৃত্তি করে শোনানোর জন্য। এবারে চলে যাব আমাদের ছোট্ট বন্ধু সাম্যের কাছে, তার কাছে একটি কবিতা শুনে আসবো। ঠ্যাংসা গাইয়া পেঁচা যায়, যাইতে যাইতে খেস খেসায়, পেঁচায় গিয়া উঠল গাছ, কাউয়ারা সব রইল পাস, পেঁচার ভেস্তা কোলা ব্যাং, কইল চাচা দাও মোর ঠ্যাং, পেঁচা কয় বাপ বাড়ি যাও, পাস রইল সব হাপিস চাও, ইতু সবাই কই রাখায়, বোঝা নাকে ফ্যাঁস ফ্যাঁসায়। ধন্যবাদ। এবারে চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে, কবিতা শুনে আসবো। আবৃত্তি করছি আঞ্জির লিটনের বাংলাদেশের ছবি কবিতাটি। বাংলাদেশের গাছ, গাছের সবুজ পাতা, পাতার ওপরে চাঁদ, চাঁদ ছড়ালো আলো, সেই আলোটা গায়ে মেখে আমরা থাকি ভালো। বাংলাদেশের মাটি, মাটির ওপরে ঘাস, ঘাসের ডাগায় রোদ, রৌদ্র জ্বালা ঘামে, স্বপ্ন আশার বীজ ছড়িয়ে কৃষক খেতে নামে। বাংলাদেশের নদী, নদীর বুকে ঢেউ, ঢেউ কাটিয়ে নাও চলছে দূরের ঘাটে, ঘাটের পাশেই জমলো মেলা বটতলারি হাটে। বাংলাদেশের মেলা, মেলায় নাগরদোলা, নাগরদোলার তালে মেলায় বাজে বাঁশি, বাঁশির টানে পাগল মনে মেলায় ছুটে আসি। বাংলাদেশের ছবি দেখলো বাউল কবি, কবির কথায় গান, গানের সুরে সুরে বৈশাখ দেয় নতুন দোলা সবার হৃদয় জুড়ে। ধন্যবাদ। ধন্যবাদ শিফাকে এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাব আবারও আমাদের ছোট্ট বন্ধু লুহানের কাছে, কিছু ধাঁধা শুনে আসবো। আজকে তোমাদের সাথে আমি কিছু ধাঁধা পরিবেশন করব। এমন কোন জিনিস যা আমাদের সামনে থাকে কিন্তু আমরা দেখতে পারি না? বাতাস। অন্ধকার। আকাশে উড়ে না, আকাশে উড়ে কিন্তু পাখা নেই, জিনিসটি কি? সঠিক উত্তর। মুখ নেই কিন্তু খুব কথা বলে, সেটি কি? কেউ পারবে? তুমি বলো। উত্তর হচ্ছে বই। হাত পা ছাড়া সাঁতার কাটে কিন্তু প্রাণ আছে, সেটি কি? কেউ পারবা? বলো, তুমি বলো। সাপ। আমাদের সাথে সব সময় থাকে, তাকে ধরা যায় না, তাকে ধরা যায় না কিন্তু দেখা যায়। সঠিক উত্তর। কোন চালে ভাত হয় না? মুড়ির চালের? না, উত্তর হচ্ছে বাচাল। কোন জিনিস আগুনে পড়ে না,
পানিতে ডোবে না। উত্তরটি হবে বরফ। ধন্যবাদ। ধন্যবাদ বুলবুলকে এত সুন্দর সুন্দর ধাঁধা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এবারে চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে, তার কাছে গান শুনে আসবো। ধন্যবাদ ছোট বন্ধু শিফাকে এত সুন্দর একটি গান পরিবেশন করে শোনানোর জন্য। এবারে চলে যাব আমাদের ছোট বন্ধু কৌশিকের কাছে, ছড়া শুনে আসবো। ইসলাম বইয়ের বোঝায় খুকু হয়ে যায় বাঁকা, বাবা মার কাজ শুধু তাকিয়েই থাকা। স্কুলে প্রতিদিন এত এত পড়া, ব্যাগ তো ভারী হবে, না নিয়ে কি করা। বাড়ি ফিরে হোম ট্যাক্স, কোচিং বিকেলে, সারাদিন ব্যস্ততা অবসর মিলে। এতটুকু মাথাটায় কত কিছু থাকে, জিপিও গোল্ডেন পেতে হবে তাকে। ভালো ফলাফল শুধু বাবা মার চাওয়া, ফড়িঙ্গের পিছু পিছু হয় না তো যাওয়া। প্রজাপতির কত রং, প্রজাপতির কত রং দেয় নত ধরা। সারাটা সময় শুধু পড়া পড়া আর পড়া। ধন্যবাদ ছোট বন্ধু কৌশিককে তার কবিতা
পরিবেশন করার জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো ও শুনছো, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমরা যুক্ত হতে চাইলে তোমাদেরকে আসতে হবে রেডিও সারাবেলা এসকেএস ইন রাধাকৃষ্ণপুর, বিকেল 3টায় ঠিক একজন অভিভাবককে সঙ্গে নিয়ে প্রতি শুক্রবার। তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু সাম্যের কাছে, কৌতুক শুনে আসবো। একদিন আমি শিফাকে জিজ্ঞেস করলাম, বলতো শিফা, লন্ডন দূরে নাকি চাঁদ দূরে? শিফা বলল লন্ডন দূরে। আমি বললাম কেন? শিফা বলল, আরে চাঁদকে কি, লন্ডনকে কি আর আমরা দূর থেকে দেখতে পাই? চাঁদ তো দেখতে পাই, সেই জন্য লন্ডনই দূরে। ধন্যবাদ। এবারে চলে যাব আমাদের নতুন বন্ধু শাহিদার কাছে, তার অনুভূতি শুনে আসবো যে আজকে তার শিশু আড্ডায় এসে কেমন লাগছে। ভালো। এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে, একটি কৌতুক শুনে আসবো। একদিন কোথা থেকে একটা গাধা জোগাড় করে সেটাকে ক্লাসে নিয়ে ঢুকলো সাম্য। শিক্ষক বললেন, কি রে সাম্য, তুই এই গাধাটাকে এখানে এনেছিস কেন? সাম্য বলল, স্যার আজ তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আর আপনিই তো প্রায় বলেন অনেক গাধা পিটিয়ে মানুষ করেছেন, তাই আজ সচোখে দেখব বলে ঠিক করেছি। ধন্যবাদ। ধন্যবাদ শিফাকে এত সুন্দর একটি কৌতুক শুনিয়ে দেওয়ার জন্য। তো ছোট্ট বন্ধুরা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের বিদায় নিতে ইচ্ছে না করলেও বিদায় নিতে হবে। তবে পরবর্তী সপ্তাহে আবার তোমাদের অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে যুক্ত হব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং যুক্ত থেকো রেডিও সারাবেলা। শুভ বিদায়। শুভ বিদায়।